আমি ফেসবুক প্রোফাইলটি চেক করার জন্য প্রথমে আমি ফেসবুক অ্যাপস এই মেনুটিতে ক্লিক করব। মেনুটিতে ক্লিক করার পরে আমার প্রোফাইল ইস্যু প্রবলেম আছে কিনা সেটা চেক করার জন্য আমি চলে যাব আমার এখান থেকে এই প্রোফাইল পিক এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আমি আবার চলে যাব। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে আমি ক্লিক করব। করার পরে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলেই আমি দেখতে পাবো যে এখান থেকে আমার এই পেজের কন্ডিশনটা কেমন। আমি আমার এই পেজটার কন্ডিশনটা দেখতেছি এখান থেকে। এখানে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটার ভিতরে, অর্থাৎ ফেসবুক নীতিমালা বহির্ভূত কোনো কাজ হওয়ার কারণে প্রোফাইলে ইস্যু চলে আসে। এই ইস্যুটি সমাধান করার জন্যে আমরা আবেদন করব। এই ইস্যুটি সমাধান করার জন্য আমাকে প্রথমে যে ধরনের সমস্যাগুলোর কারণে ইস্যুটা আসছে সেই কন্টেন্টগুলোকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পরে তারপরে আমি এই অ্যাপ্লিকেশনটি করব। অ্যাপ্লিকেশনটি করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে ক্লিক করুন। ফেসবুক অ্যাপসে ক্লিক করার পরে আমরা এই পেজটি দেখতে পাবো। এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার জন্যে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে আপনার প্রোফাইল ছবিটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল ছবিতে ক্লিক করার পরে আমরা অপেক্ষা করব, আমাকে নিয়ে যাবে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা দেখতে পাবো 3 ডট, এই মেনুটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অপেক্ষা করব, আমাকে নিয়ে গেল আমার প্রোফাইল সেটিং এই মেনুতে। প্রোফাইল সেটিং মেনুতে প্রবেশ করে কপি লিঙ্ক এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলের যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে রাখবো। আবেদন করার শুরুতেই এটা কপি করে রাখবো। তারপরে আমরা আবেদনের জন্য চলে যাব। এখান থেকে ব্যাক করব, এই তীর থেকে আমি পিছন দিকে ফিরব। এখানে আসার পরে আমি এখান থেকে চলে যাব, আবারও ফিরে গেলাম। যাওয়ার পরে এই ছবির উপরে আমি ক্লিক করব, 3 ডট এই মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে যাব। এখান থেকে দেখব, নিচে যাব, এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই মেনুতে আমি ক্লিক করব। এই মেনুতে ক্লিক করার পরে আমি একটু অপেক্ষা করব। তারপরে যে পেজটি আসবে এখান থেকে একটু নিচে যাব। যাওয়ার পরে দেখব কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। তারপরের পেজটি লোডিং হয়ে আমার সামনে হাজির হবে। এবার এই পেজে আসার পরে ইনক্লুড এই মেনুতে আমি ক্লিক করব। ইনক্লুড মেনুতে ক্লিক করার পরে আমি পরবর্তী ধাপে প্রবেশ করতে পারবো। এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট, অর্থাৎ এই বার থেকে আপনার কি সমস্যা সেটাকে নির্বাচন করতে হবে। যার যে ধরনের সমস্যা হবে সেই ধরনের সমস্যাটি এখান থেকে নির্বাচন করবে। এখান থেকে সকল ধরনের রিপোর্ট নিয়েই ফেসবুকে আবেদন করা যাবে। তো এখান থেকে যেহেতু আমাদের প্রোফাইল ইস্যু সব প্রবলেম, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব প্রোফাইল যে মেনু লেখা দেখতেছি এই প্রোফাইলের উপরে আমরা ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করার পরে আমরা অপেক্ষা করব। আমি এখানে ডিসক্রাইব একটা পেজ পেয়ে গেলাম। এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ এই ডিসক্রাইব দ্য ইস্যু বক্সে ক্লিক করার পরে আমি যে অ্যাকাউন্ট লিঙ্কটি কপি করছিলাম সেটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে সমস্যা সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে, যে আমার কী সমস্যা, আমি কি ভুল করছিলাম সে সমস্যাগুলো আমি এখানে কিছু লিখলাম। আর পাশে কিছু বিবরণ দেওয়া হলো, আপনি আপনার মতো করে লিখবেন। লেখার পরে এটাকে আমরা লিখতেছি, আমি সামান্য কিছু এখানে লিখলাম, আপনারা আরও যত বিস্তারিত পারেন লিখবেন। লেখার পরে এখান থেকে আমরা চলে যাব আপলোড আপলোড মেনুতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি যে স্ক্রিনশটটি রেখেছিলাম সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিলাম, অ্যাটাচমেন্ট করে দিলাম। অ্যাটাচ করার পরে এবার সবার উপরে দেখতেছি সেন্ড রিপোর্ট, এই বাটনের পাশে ছোট্ট যে কালো চিহ্নটা, এই চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার আবেদনটি ফেসবুক টিভির কাছে পৌঁছে যাবে। আমি সে সময়টুকু একটু অপেক্ষা করব। ফাইনালাইজিং বাজ রিপোর্ট ওয়েট।